নমস্কার, কেমন আছো সবাই? ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 35টি শর্ট কোশ্চেন্স এবং উত্তর। তোমরা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন? সুইজারল্যান্ডের রসায়নবিদ সিএফ স্কোনবি। সিএফ স্কোনবি কত সালে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা বলেন? 1840 সালে। কোন দুই বিজ্ঞানী বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রমাণ করেন? হেনরি বুসন ও চার্লস ফেব্রি। ওজোন গ্যাসের সংকেত কে উদ্ভাবন করেন? জে.এল. সোরেট। ওজোন গ্যাস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কে প্রদান করেন বা কে দেন? ব্রিটিশ আবহবিদ জি.বি.এম. ডবসন। কার নাম অনুসারে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়? জি.বি.এম. ডবসন এর নাম অনুসারে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম কি? ডবসন ইউনিট। কোন যন্ত্রের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়? স্পেকট্রোমিটারের সাহায্যে। এক ডবসন ইউনিট বা এক ডবসন একক বলতে কী বোঝায়? বায়ুমণ্ডলের চাপে 0.01 মিলিমিটারের পুরু ওজোন গ্যাসের ঘনত্বকে বোঝায়। নিরক্ষীয় অঞ্চলের উপর ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসন ইউনিট? 150 ডবসন ইউনিট। তারপর দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলের উপর ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসন ইউনিট? 350 ডবসন ইউনিট। মেরু ও উপমেরু অঞ্চলের ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসন ইউনিট? 450 ডবসন ইউনিট। দেখো, এটা এখানে গাছের লেখা আছে, এটা গ্যাসের হবে। বর্তমানে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের পরিবর্তন পরিমাপ করার জন্য কী ব্যবহার করা হয়? টিওএমএস অর্থাৎ টোটাল ওজোন ম্যাপিং স্পেকট্রোমিটার। পৃথিবীর বৃহত্তম ওজোন গহ্বর কোথায় তৈরি হয়েছে? অ্যান্টার্কটিকার সংলগ্ন বায়ুমণ্ডলে। কোথায় প্রথম ওজোন গ্যাসের অস্তিত্ব আবিষ্কৃত হয়? অ্যান্টার্কটিকার সংলগ্ন বায়ুমণ্ডলে। ওজোন গ্যাস বিনাশের একটি প্রভাব লেখো। ত্বকের ক্যান্সার। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে কোন গ্যাসের বৃদ্ধিতে ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে বিবেচনা করা হয়? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাস। সূর্যের বাইরের অংশের তাপমাত্রা কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মতো তাপশক্তির কত কোটি ভাগের সূর্যের মোট, এখানে মতো হবে না, মোট হবে। সূর্যের মোট তাপশক্তির কত কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গের আকারে এসে পৌঁছায়? এটা হবে 200 কোটি ভাগের এক ভাগ। ইনসুলেশনের পুরো নাম কি? ইনকামিং সোলার রেডিয়েশন বা সূর্যরশ্মি তাপীয় ফল। সূর্যরশ্মি তাপীয় ফলের নিয়ন্ত্রকগুলি কী কী, অর্থাৎ কোন কোন কারণগুলির জন্য সূর্যরশ্মি তাপীয় ফলের তারতম্য ঘটে বা পরিবর্তন ঘটে? সূর্যরশ্মির পতন কোণ, দিবাভাগের দৈর্ঘ্য, সৌর ধ্রুবক, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আবহমণ্ডলের স্বচ্ছতা, সৌরকলঙ্ক ইত্যাদি। সূর্যরশ্মি কীভাবে পৃথিবীতে এসে পৌঁছায়? ক্ষুদ্র তরঙ্গের আকারে। ভূপৃষ্ঠ থেকে সূর্যতাপ বায়ুমণ্ডলে কীভাবে পৌঁছায়? দীর্ঘ তরঙ্গের আকারে। পৃথিবীতে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত শতাংশ? 66%। বায়ুমণ্ডলের দ্বারা কত শতাংশ সৌররশ্মি শোষিত হয়? 15%। মেঘ দ্বারা কত শতাংশ সৌররশ্মি শোষিত হয়? 3%। ভূপৃষ্ঠ দ্বারা কত শতাংশ সৌররশ্মি শোষিত হয়? 48%। কত শতাংশ সৌররশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে না পেরে মহাশূন্যে ফিরে যায়? 34%। তারপর দেখো, নিষ্ক্রিয় সৌরশক্তির পরিমাণ কত শতাংশ? 34%। নিষ্ক্রিয় সৌরশক্তির কত শতাংশ মেঘ দ্বারা বিচ্ছুরিত হয়? 25%। নিষ্ক্রিয় সৌরশক্তির কত শতাংশ মহাকাশ থেকে বিচ্ছুরিত হয়? 6%। নিষ্ক্রিয় সৌরশক্তির কত শতাংশ ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়? 3%। তারপর দেখো, পৃথিবীপৃষ্ঠে কোথায় সবচেয়ে বেশি অ্যালবেডো হয়? তুষারাবৃত অঞ্চল অর্থাৎ তুষার দ্বারা ঢাকা অঞ্চল বা বরফাবৃত অঞ্চল। কোনো জড়মাধ্যম ছাড়া এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ সঞ্চালন প্রক্রিয়াকে কি বলে? বিকিরণ বলে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? বিকিরণের মাধ্যমে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।